নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য 5টা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলিকে ওপর থেকে একটু করে কাট লাগিয়ে দেব। ঠিক এইভাবে কাটটা লাগিয়ে দিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ডিমগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কড়াতে বসিয়ে দিয়েছি সরিষার তেল। আজকের রেসিপিটি আমি সর্ষের তেলেই করব, আর যে কোনো পোস্তর রেসিপি সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন ডিমগুলিকে জাস্ট হালকা একটু ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেশি ভাজা পছন্দ করলে বেশি করে ভেজে তারপরেই তুলে রেখে দেবেন। আমার বাড়িতে সবাই কিন্তু ডিমটা বেশি ভাজা পছন্দ করেন না, সেই জন্য আমি হালকা একটু ভেজে নিলাম, তারপর তুলে নিচ্ছি। ডিমগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখন ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটিকে একটু ভেজে নেওয়ার পর এখন একটি বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই ডিম পোস্তয় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে এখন ভেজে নেব, আর তা পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে যদি এই রকম ডিম পোস্ত থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এই ডিম পোস্ত দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন টমেটোগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। তাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আদাটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। খুব কম তেল মশলায় কিন্তু রেডি হয়ে যায় এই ডিম পোস্তটি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফোটার অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু হবে, এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে 2 টেবিল চামচ পোস্ত আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পোস্ত পেস্টটাই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব। তাতে করে পোস্তর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। পোস্তটা দিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন ডিমগুলি অ্যাড করে দিলাম। ডিমগুলিও অ্যাড করে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কিন্তু রান্না করে নেব 5 মিনিট। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম। এখন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন ওপর থেকে অ্যাড করে দেব 1 চামচ সর্ষের তেল।
আর এই সর্ষের তেলটা দিলে ডিম পোস্তর কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম পোস্ত। খুব সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। যখনই কোনো তাড়াহুড়ো থাকবে তখনই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের একটি রেসিপি। খুব কম সময়ে রেডি হয়ে গেল আমাদের ডিম পোস্ত। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।